সেই নবী হলো রহমাতুল লিল আলামিন। সেই নবী তামাম জগতের জন্য রহমত। একটা গাছের জন্য আপনার আমার নবী হলেন রহমত, একটা মাছের জন্য আপনার আমার নবী হলেন রহমত। মুসলমানের জন্য আপনার আমার নবী যেমন রহমত, কাফের বেঈমানের জন্য আপনার আমার নবী হলেন রহমত। চন্দ্রের জন্য যেমন ভাবে আপনার আমার পয়গম্বর রহমত, সূর্যের জন্য তেমন ভাবে আপনার আমার পয়গম্বর হলেন রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন এক কথায় জানায়া দেন, ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তামাম জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। সমস্ত জগতের জন্য রহমত বানায় আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠাইছে। মক্কার আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মানুষকে আল্লাহর বান্দির দিকে, আল্লাহর ধর্মের দিকে, ইসলামের দিকে যখন মানুষকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নির্দেশ দিলেন, নবী গো, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। ওগো নবীজি, মক্কার মানুষগুলিকে আপনি ইসলামের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলিকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শত্রু বেড়ে গিয়েছে। আবু জাহেল আপনার আমার পয়গম্বরের শত্রু হয়ে গেছে, আবু লাহাব আপনার আমার পয়গম্বরের শত্রু হয়ে গেছে, কাব ইবনে আশরাফ আপনার আমার পয়গম্বরের শত্রু হয়ে গেছে, আস ইবনে ওয়াইল আপনার আমার পয়গম্বরের শত্রু হয়ে গেছে। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দিক নাই যেই দিক দিয়া তারা আপনার আমার নবীর সমালোচনা করে না। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, তারা আপনার আমার নবীকে নিয়া কটূক্তি করে, আপনার আমার নবীকে নিয়া চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। কোন সময় তারা আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেয়। কাব ইবনে আশরাফ তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের নিকটে জিবরাইল পাঠায় দেয়া সূরাতুল কাউসার নাজিল করে দেয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি মনক্ষুণ্ণ হবেন না। মক্কার আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ আপনাকে নির্বংশ বলে গালি দেই। তারা বলে আপনার ইন্তেকালের পরে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, আপনার শান মান মাকাম মর্যাদা বর্ণনা করার মতো কোনো লোক পাওয়া যাবে না। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান নিয়ে নিলাম, কিন্তু আমি রব্বুল আলামিনের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করিলাম। আমি আল্লাহ তাআলা ছেলে সন্তান নিয়ে নিছি ঠিক, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ
রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের এক নাম্বার ব্যাখ্যা হলো, ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা তোমরা জানোনি আমার আল্লাহ রব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারটা কেমন হবে সেই কাউসারটা কি তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো নবীজি কাউসারের মানে কি, কাউসারের ব্যাখ্যা কি, এটা আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে কাউসার দান করেছেন, ওই কাউসার হলো নাহারুন আতানিহিল্লাহু ইয়ানি ফিল জান্নাহ। হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী নবীকে যে কাউসার দান করেছেন, সেই কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নহর। ওই নহর আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে দান করেছেন। ও আমার সাহাবীরা জানোনি সেই কাউসারের কোয়ালিটি কেমন হবে, সেই নহরের পানির কোয়ালিটি কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মাউহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিনকে যে কাউসার দান করেছেন, সেই কাউসারের কোয়ালিটি হলো, সেই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও বেশি সাদা হবে। বলেন সুবহানাল্লাহ। দুধের চাইতেও বেশি সাদা হবে। ওয়াহলা মিনাল আসাল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে যে কাউসার দান করেছেন, সেই হাউজে কাউসারের পানিটা মধু চাইতেও বেশি মিষ্টি হবে। মধুর চাইতেও বেশি মিষ্টি হবে, দুধের চাইতেও সাদা হবে, বরফের চাইতেও শীতল হবে। সে হাউজে কাউসারের গ্লাসের পরিমাণ কত? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াদাদু আনিয়াতিহি কাআদাদিল কাওয়াকিবি ফিস সামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের গ্লাসের পরিমাণ কত হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমানের মধ্যে তারকার পরিমাণ যত, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে যে হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের গ্লাসের পরিমাণ হইবে তত। আসমানের তারকা যেরকম গণে শেষ করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের গ্লাস গণে শেষ করা সম্ভব নয়। এখন চিন্তা করেন, গ্লাস যদি এমন হয়, হাউজে কাউসার যেটা আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সেই হাউজে কাউসারটা কত বড় হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, মক্কার আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, আপনার ছেলে সন্তান ইব্রাহিম মারা যাওয়ার কারণে, আপনার সন্তান কাসেম ইন্তেকাল করার কারণে আপনাকে তারা নির্বংশ বলে গালি দেয়। ওগো নবীজি আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান নিয়ে নিলাম, কিন্তু আমি রব্বুল আলামিনের পরিবর্তে এর বিনিময়ে আপনাকে হাউজে কাউসার দান করিলাম। ওগো নবীজি এমন হাউজে কাউসার দান করিলাম, আপনার যে উম্মত
কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আধা হাত উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, হাসরের মাঠটা এমন হবে তামার জমিন হয়ে যাবে, কোনো উঁচাও থাকবে না, কোনো নিচাও থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তারা ফিহা ইওয়াজাউ ওয়ালা আমতা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠ এমন হবে যে হাসরের ময়দান একদম লেভেল হবে, কোনো উঁচাও থাকবে না, কোনো নিচাও থাকবে না। হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্যের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজগুলি যখন টকবক টকবক করতে থাকবে, এরকম কঠিন মুহূর্তের মধ্যে যে উম্মত হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, আল্লাহর নবী বলেন, লাম ইয়াজমা আবাদা, আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সান্ত্বনা দেয়া সেই সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করিলাম। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাসিরুল উম্মত, অসংখ্য গণিত উম্মত দান করিলাম। আমি আল্লাহ আপনার বংশগত সন্তান নিয়ে নিছি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত রুহানি সন্তান উম্মত দান করলাম। অগণবীজি আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ তারা সমালোচনা করে আপনার ইন্তেকালের পরে আপনার কোনো কীর্তন বর্ণনা করার মতো কোনো লোক থাকবে না, আপনার শান মান মাকাম মর্যাদা বর্ণনা করার মতো কোনো লোক পাওয়া যাবে না। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান নিয়ে নিলাম, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রুহানি সন্তান দান করিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত উম্মত আপনাকে দান করিলাম। ওই উম্মত কিয়ামত পর্যন্ত আপনি নবী রাহমাতুল লিল আলামিনের শান মান মাকাম মর্যাদা বর্ণনা করবে, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা বর্ণনা করবে। ওগো নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন অসংখ্য গণিত রুহানি সন্তান দান করেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন সমস্ত পয়গাম্বরগণ হাসরের ময়দানে তাদের উম্মত নিয়ে হাজির হইতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন কোন পয়গাম্বর একজন উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠতেছেন, আবার কোন পয়গাম্বর 10 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠতেছেন, আবার কোন পয়গাম্বর 20 জন উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠতেছেন, কোন পয়গাম্বর 100 জন উম্মত, কোন পয়গাম্বর 1 লাখ উম্মত। মুসলমান ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে হাজির হয়ে গেছে। এত বিশাল উম্মত যখন দেখলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভাবতেছেন, হাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত লক্ষ লক্ষ উম্মত, আমার উম্মতের সংখ্যা না জানি কেমন হয়। আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেছে, হাই আমার উম্মতের সংখ্যা যদি আর চাইতে কম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, না হাবিব আমার, মনক্ষুণ্ণ হবেন না। ওগো নবীজি, আপনি চেহারা মলিন করবেন না। ওগো নবীজি, আপনি আপনার ডান দিকে তাকান,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডান দিকে তাকালেন, তাকায় দেখেন শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। এবার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো এবার আপনি বাম দিকে তাকান। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাম দিকে তাকালেন, বাম দিকে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো এবার আপনি আপনার পিছনের দিকে তাকান। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পিছনের দিকে তাকালাম, পিছনের দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে পিছনের দিকে আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলেন, নবীজি আপনি আপনার সামনের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, আমার মায়ের উম্মত আমি সামনের দিকে তাকাইলাম, সামনের দিকে তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো সামনে যে উম্মতগুলি দেখেছেন, ডাইনে যে উম্মতগুলি দেখেছেন, বায়ে যে উম্মতগুলি দেখেছেন, পিছনে যে মানুষগুলি দেখেছেন, সবগুলি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সবগুলি হলে আপনার উম্মত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা উজ্জ্বল হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো আপনার সন্তান ইব্রাহিমকে নিয়ে নেওয়ার কারণে মনক্ষুণ্ণ হবেন না, আপনার সন্তান কাসেমকে নিয়ে নেওয়ার কারণে মনক্ষুণ্ণ হবেন না। মক্কার আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলে গালি দেয়, এই জন্য মন খারাপ করবেন না। কাব ইবনে আশরাফ আপনার সমালোচনা করে, এই জন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না। ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার বংশগত সন্তান নিয়ে নিলাম, কিন্তু আমি রব্বুল আলামিন আপনাকে রূহানি অসংখ্য গণিত সন্তান দান করেছি। যেই রূহানি সন্তানগুলি, যেই উম্মতগুলি কিয়ামত পর্যন্ত আপনি নবীর প্রশংসা করবে।